হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার মর্নিংটা কিভাবে শুরু হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি যে কাজগুলো থাকে, প্রথমেই আমি বেডটাকে ঠিক করে নিই। নাহলে বেডটা অগোছালো থাকলে আমার মনে হয় কোনো কাজই ঠিকঠাক হয় না। তো আমি যথারীতি আগে বেড গুছিয়ে নেব। বেড টেড ক্লিন করে নিয়ে তারপরে আমি যেটা ফার্স্ট করি সেটা হলো নিজেকে একটু ক্লিন করে নিই। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা একটু ঠিক করে নিই। এটা একটা বড় কাজ থাকে, যে পরিপাটি করে জিনিসপত্র রাখা, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। কেননা আমার একটা নটি দুষ্টু ছেলে আছে, সে তো 5 মিনিটেই সব উদ্ঢুল করে দেয়। তাতে কি আছে, আমি বেড গুছিয়ে নিয়েছি। এবার আমার মনে হয় যে নিজের চুল টুল যদি অগোছালো থাকে, নিজে যদি ঠিক না থাকি, আমার কোনো কাজই ঠিকঠাক হবে না। তাই নিজেকে একটু ঠিক করে নিচ্ছি। বেশি কিছু নয়, জাস্ট একটু রান্না করতে যাবো, একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি আর চুলটা একটু ঠিক করে নিলাম। এরপর আমি যাব কিচেনে। কিচেনের অবস্থা দেখলে আমার মাথায় হাত পড়ে যায় সকালে। তো দিদি এসে যথারীতি সমস্ত বাসন ধুয়ে গেছে, সেগুলোকে আমি ডেকোরেট করব। তার আগে আমার ছোট্ট সোনাকে দিয়ে দেব আমি ব্রেকফাস্ট। আমার সোনা এখন ওর স্কুলে যেহেতু ভ্যাকেশন চলছে, তাই ও বাড়িতেই আছে। সেই জন্য আমি ওকে, যদিও একটু আমার উঠতে আজকে দেরি হয়ে গেছে, তো আমার সোনাকে খাবারটা আমি এবার সার্ভ করে দেব। এখন একটু ও খেতে শিখে গেছে, তো আমার আর বেশি প্রবলেম হয় না। সারা ঘরে বেলুন ছড়িয়ে রাখবে আমার ছোট্ট বাবা। আমার সোনা খাচ্ছে, এবার আমি একটু আদর করতে এসেছি। ওকে না চটকালে, আদর না করলে আমার কিছুই যেন ভালো লাগে না। তো সেটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার গুটি গুটি পায়ে আমি প্রস্থান করব কিচেনের দিকে। আমার বর যেহেতু অফিস চলে গেছে, লাঞ্চ যেহেতু বানাবো আমার আর ছেলের জন্যই, তো দিদি এসে বাসনগুলো সব ধুয়ে রেখে গেছে। এবার এগুলোকে আমায় এই ছোট জায়গার মধ্যে গুছিয়ে রাখতে হবে, সেজন্য আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এবার এই বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর আমি যাব মেন রান্নায়। রান্নাটার আর আমার এখন আর ক্যামেরা করার টাইম ছিল না, তাই শেয়ার করতে পারছি না। আমি আজকে লাঞ্চে সিম্পলি খাবার বানাবো, মাছ ভাত। আমার যদি মিনি ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানো। যেহেতু ছোট ছেলে নিয়ে বানাই, তো তাই একটু ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা মাফ করে দেবেন প্লিজ। পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। চলি, টাটা। আবার নেক্সট দিন আসবো নেক্সট কোনো মিনি ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বাই বাই। মা।